আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনার কাছে জানতে চাই, সমাবেশের জন্য কি প্রস্তুতি চলছে কিনা, আর বর্তমান অবস্থানে কর্মসূচি থেকে নেতারাই বা কি বলছেন? ছাত্র জনতা আমরা দেখেছি যে এই যে যমুনার বাসভবনের এখানে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এর সামনে গত রাত 10টা থেকেই ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে একত্রিত হচ্ছেন এবং নানা রকম স্লোগান দিয়ে কিন্তু তারা সেই এখানে আন্দোলন করছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখব যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে ব্যাপক এই নিরাপত্তায় রেখেছে যমুনাকে। এবং এখানে আমরা দেখছি যে ছাত্র জনতার উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে আমরা এই সকাল থেকেও বাড়তে দেখছি। এবং প্রত্যেকেই কিন্তু বলছেন, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারাও যেমন আসছেন, সাধারণ ছাত্ররাও আসছেন এবং সাধারণ মানুষও কিন্তু আজকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এই সমাবেশে কিন্তু বিক্ষোভ সমাবেশে কিন্তু অংশ নিয়েছেন। আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসরাত আব্দুল্লাহ আজকে সকালেও একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন, আমরা সেখানে দেখেছি। তিনি বলেছেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এতে অংশ নেবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড ও গুম খুন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার এখানে থাকবে বলে কিন্তু বলা হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে কিন্তু হাসরাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে এটি লিখেছেন। এবং আমরা যে বিষয়টি দেখছি, এখানে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের লোকজনকেও কিন্তু আমরা এখানে এসে এই ছাত্র জনতার ছাত্ররা যেই আজকে এই আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই সাথে কিন্তু তারা আজকে এখানে সংহতি জানাচ্ছেন। এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে স্লোগানগুলো আমরা শুনতাম, যে দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এইরকম স্লোগানগুলো কিন্তু আমরা এখানে দেখছি। এইসব স্লোগানে কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে এইভাবে কিন্তু এখানে আন্দোলন চলছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি, গত রাত 10টা থেকে সারা রাত জুড়ে আমরা এখানে ছাত্র জনতার আমরা এখানে বিক্ষোভ দেখেছি। এবং এখন সকালেও কিন্তু আমরা দেখছি যে এখানে ক্রমান্বয়ে কিন্তু এখানে সাধারণ মানুষের এবং ছাত্র জনতার উপস্থিতি কিন্তু এই আন্দোলনে বাড়ছে। এবং